দু একটা দেখি। আর যেমন আজকে যেটা লাগবে আমাদের, এই যে এই দুইটা সংখ্যা আজকে অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত আমরা দেখবো। গতদিন হচ্ছে ফ্লোটিং পয়েন্ট কে রিপ্রেজেন্ট করছি জাস্ট বাইনারিতে। আজকে তার সাথে রিপ্রেজেন্ট করে তার সাথে হচ্ছে আমরা যোগ করব, এবং যোগ করার যে হার্ডওয়্যারটা আমরা ইউজ করি সেটাও দেখবো। যেমন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি, মাল্টিপ্লিকেশনের সিস্টেমটা দেখছিলাম, তারপরে হার্ডওয়্যারটা দেখছিলাম। এখানেও সেরকম যোগ করব, যোগ করে হার্ডওয়্যারটা দেখবো। তার আগে হচ্ছে যে আপনাদের গত দিনের ওইটা আরো দুইটা ইয়ে, এবং ধরেন দুইটা সংখ্যা যোগ করতে গেলে প্রথমে ওই প্রসেসটা করতে হবে। কতদিনের যে প্রসেসটা আমরা ছিলাম যে হচ্ছে বাইনারিতে রিপ্রেজেন্ট করা, সেই প্রসেসটাও করতে হবে। যেমন ধরেন এইখানে আমরা 0.5 আর হচ্ছে 0.4375 যোগ করতে হবে, মানে বিয়োগ, অ্যাকচুয়ালি বিয়োগ করা। এই 0.5 থেকে 0.4375 আমরা বিয়োগ করব। সবাই কি দেখতেছেন? আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে প্রথমে এই দুইটা সংখ্যাকে ওই আগের দিনের যেটা বলছিলাম যে হচ্ছে বাইনারিতে রিপ্রেজেন্ট করা, বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এটাই দেখি এখানে প্রসেসটা ইয়ে করা। প্রথম সংখ্যা বলছে হচ্ছে 0.5। আর একটু বড় করে নিই ফন্টটা। দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, না, ইয়েতে তো ইয়ে চেঞ্জ করতে হয়। সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখা যাচ্ছে এখন। দেখা যাচ্ছে তাই না? ফন্টটা মনে হয় আরেকটু বড় করতে হবে। একটু বড় করে দেন। এবার এবার ঠিক আছে তাই না? দেখা যাচ্ছে ভালো মতো। দেখা যাচ্ছে, যদি একটু বড় করেন তাহলে হয়। আর একটু বড় করলে হয় কি আপনাদের ইয়ে মানে দেখা যাবে এক স্ক্রিনে এক লাইনই দেখা যাচ্ছে স্ক্রিনে, তখন একটু সমস্যা হবে। আচ্ছা, এইটুকে তো দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার, নাকি আর একটু বড় করব? সমস্যা নাই স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা স্যার, হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার। স্যার একজন জয়েন করতে যাচ্ছে বাট পারতেছে না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে আমার এই পাশেরটা, হ্যাঁ আবার একটু রিকোয়েস্ট দিতে বলুন তো। আমার হচ্ছে এই পাশেরটা যেটা জয়েন করি ওইটা অন রাখলে আমার মাইকে হচ্ছে রিভার্ব করতেছে, ওই যে নয়েজ হচ্ছিল যারা প্রথমে আসছিলেন দেখছিলেন, সেজন্য ওইটাকে একটু মিউট রাখতে হচ্ছে। কে কে রিকোয়েস্ট দিচ্ছে ওই সাউন্ডটা আমি পাচ্ছি না। আচ্ছা, এটাকে কি ইয়ে করে রাখা যায়, করে রাখা যায়? না, পিন করে তো রাখা যায় না। একজন আসছে। আচ্ছা, আচ্ছা কিছুক্ষণ পর পর দেখবো না। কততে ছিল আমরা? এইটা এবং 4375 তাই না? কোথায় গেল? এইটা এবং -0.4375। আচ্ছা, এই দুইটা সংখ্যাকে আমরা আলটিমেটলি আজকে যোগ করব, ঠিক আছে? দুইটা সংখ্যাকে যোগ করার আগে হচ্ছে আমরা গতদিন যেটা করছিলাম সেইটাই এই দুইটা সংখ্যার উপর করতে হবে, যে হচ্ছে আমরা এই দুইটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? এখন দেখেন প্রথম সংখ্যাটা হচ্ছে 0.5, দেখতেছেন তো সবাই নাকি? জি স্যার। আচ্ছা, প্রথম সংখ্যাটা হচ্ছে 0.5। এখন আমাদের আগের প্রসেসটা কি ছিল? ফার্স্টে আমরা কি করি, এটা ফার্স্টের স্টেপে কি করি, এই ভগ্নাংশগুলোকে, এই ফ্র্যাকশন গুলাকে আমরা হচ্ছে ভগ্নাংশ আকারে লেখার চেষ্টা করি, তাই না? মানে হচ্ছে 0.5 কে কত লেখা যায়, কত বাই কত লেখা যায়? 1/2। 1/2, তাই না? এবং
1/2 হইলেই হবে, তাই তো? কারণ হচ্ছে আমরা বলছিলাম যে হচ্ছে এই ভাগ আকারে লিখবো, তার মধ্যে যে ডিভিডেন্ট হবে, এই সরি ডিভাইজার হবে, সে হচ্ছে যাতে 2 এর পাওয়ার হয়, 2 এর পাওয়ার হয়। এটা হচ্ছে এই 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1। তার মানে আমাদের এই ভগ্নাংশ এইভাবে যে লিখছি, এইটা নিয়ে আমরা পরের স্টেপে যাইতে পারবো, তাই তো? সবাই এই পর্যন্ত বুঝছেন? এটা কিন্তু অ্যাসাইনমেন্ট দেয়া আছে আপনাদের গুগল ক্লাসরুমে, না বুঝলে কিন্তু অ্যাসাইনমেন্ট মিস হবে। আপনারা যদি না বুঝেন তাহলে বলেন, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন 1/2 আছে। 1/2 মানে হচ্ছে 1/2। স্যার একজন জয়েন আচ্ছা আচ্ছা, দিতে বলেন, দিতে বলেন। রিসিভ করে আসি। নেট চলে যাচ্ছে কি, একদম কমে যাচ্ছে তো। 21 জন আছে। আচ্ছা, ওকে। সীমন ভৌমিক, ওকে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা প্রথমে যে ভগ্নাংশটা দেয়া হবে সেই ভগ্নাংশটার ক্ষেত্রে প্রথম প্রসেস হবে হচ্ছে আমার এটাকে এই যে এই মানে দুইটা সংখ্যার ভাগ আকারে লেখা, ঠিক আছে? আমরা আমাদের যে ফ্র্যাকশনটা দিয়েছে 0.5, এটাকে আমরা ভাগ আকারে লিখতেছি 1/2, ঠিক আছে? এবং এখানে শর্ত হচ্ছে যে ভাগ আকারে যে লিখবো সেটার সেকেন্ড যে সংখ্যাটা হবে, মানে নিচে ডিভাইজার যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা 2 টু দি পাওয়ার সামথিং হইতে হবে। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এরকম কিছু একটা হইতে হবে, ঠিক আছে? না হলে আমরা পরের স্টেপে যাইতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা 0.5 সংখ্যাটাকে 1/2 তে কনভার্ট করলাম। এরপরে আচ্ছা, এখানে তো দেখি ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো। 1/2 এরপরে হচ্ছে কি করতে হবে? এরপরে হচ্ছে এরপরে কি করতে হতো কার মনে আছে? কেউ? স্যার 2 এর পাওয়ার হবে। হ্যাঁ, 2 এর পাওয়ারটা লিখতে হবে এখানে। এই যে এই সংখ্যাটা কত, 2 এর পাওয়ার কত সেটা লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 এর পাওয়ার 1, সেটা লিখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এই সংখ্যা বাইরে করতে হবে স্যার, হ্যাঁ স্যার বাইনারি করতে হবে না এটা? হ্যাঁ বাইরে কনভার্ট করতে হবে স্যার। হ্যাঁ, বাম পাশেরটা বাইনারিতে কনভার্ট করতে হবে। 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি তো 1, তাই না? জি স্যার 1। 1, ঠিক আছে? 1 এর বাইনারি 1 থাকলো, হঠাৎ করে ইয়ে চেঞ্জ হয়ে গেল কেন? আচ্ছা, ইয়েস সাবস্ক্রিপ্ট হয়ে গেছে। আচ্ছা, 1 এর বাইনারি 1, সেজন্য আমরা 1ই রাখলাম এবং পরের স্টেপে চলে গেলাম। পরের স্টেপে কি আমরা ইয়ে সাইনটাকে, এই ভাগ সাইনটাকে আমরা গুণ সাইনে ট্রান্সফর্ম করব, তাই তো? তাই না? জি স্যার। স্যার গুণ সাইনে ট্রান্সফর্ম করলে 2 টু দি পাওয়ার কত হবে এটা? -1 2 ইনভার্স 1। হ্যাঁ, 2 টু দি পাওয়ার -1 বা 2 ইনভার্স 1, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইখানে কনফিউজ হয়ে গেছিলেন। ইয়ে হচ্ছে জিনিসটা হচ্ছে আমরা বলছি নরমালাইজ মানে কি? নরমালাইজ মানে হচ্ছে একটা সংখ্যা সামনে থাকবে, ফ্র্যাকশনের পয়েন্টের একটা সংখ্যা সামনে থাকবে। সো হচ্ছে এইখানে দেখেন এই সংখ্যাটা যে এটা আছে, এইটার ফ্র্যাকশন পয়েন্টটা কোথায়? এটা তো কোনো ফ্র্যাকশন পয়েন্ট নাই, তাই না? তো বলতে পারবেন এই সংখ্যাটা, শুধু এই সংখ্যাটার ফ্র্যাকশন পয়েন্টটা কোথায় আছে বা আদৌ আছে নাকি? আমরা যদি দিতে চাই কোথায় দিতে পারি এই সংখ্যাটা? 1 এর পরে 1 এর পরে 1.0। হ্যাঁ, অ্যাকচুয়ালি 1 কে আমরা যদি 1.0 লিখি তাহলে কোনো সমস্যা নাই তো, তাই না?
সেজন্য আমরা যদি এটাকে 1.0 লিখি তাহলেও একই থাকতেছে সংখ্যাটা, নাকি? তাই না? তাহলে হচ্ছে এখন দেখেন জিনিসটা হচ্ছে এখানে কিন্তু 1.0 মানে হচ্ছে এই সংখ্যাটা দেখেন, আমরা বলছি নরমালাইজ করা মানে হচ্ছে আমাদের ফ্র্যাকশন পয়েন্টের আগে হচ্ছে একটা সংখ্যা থাকবে। অ্যাকচুয়ালি এখানে একটা সংখ্যা আছে এবং গুণ ফরম্যাটে আছে, এবং পরের সংখ্যাটা 2 টু দি পাওয়ার সামথিং এ আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন হয়ে গেল। ঠিক আছে না? সবাই কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এইটাই। এরপরে এই যে এদিক ওদিক করা লাগতেছে না আমাদের। এখানে ফ্র্যাকশন পয়েন্টটা যদি অন্যদিকে থাকতো, মানে ফ্র্যাকশন পয়েন্টের আগে যদি একটা সংখ্যা থাকতো বা পরে অনেকগুলো সংখ্যা থাকতো, এইরকম কিছু করতে হচ্ছে না। ঠিক আছে? ফ্র্যাকশন পয়েন্টের আগে একটা সংখ্যা আছে, একটা 1 আছে, সেইটা দিয়েই আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন এটা গেল, এইটাকে আমরা এতদূর করলাম। এখন যোগ করতে গেলে আমরা তো ফার্স্টে বলছি যে হচ্ছে এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব, এটা হচ্ছে আমাদের লাস্ট টার্গেট। এখন প্রথম সংখ্যাটাকে এরকম বাইনারিতে রিপ্রেজেন্ট করলাম, সেকেন্ড সংখ্যাটাকেও বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, ওকে। তাহলে সেকেন্ড সংখ্যাটা দিই। সেকেন্ড সংখ্যাটা হচ্ছে -0.4375 না? হ্যাঁ, -0.4375। আচ্ছা, -0.4375 কত হয় এটা? ভগ্নাংশ আকারে লিখলে এটার জন্য কি করবেন? ক্যালকুলেটর নেবেন। ঠিক আছে? সবাই কি দেখতেছেন? আচ্ছা, ক্যালকুলেটর তো দেখা যাচ্ছে না। আমরা হচ্ছে 0.4375 কে বাইনারিতে ট্রান্সফর্ম করতেছি। ঠিক আছে? তাহলে হচ্ছে কি করব, স্ক্রিন শেয়ার দিব আপনাদের সাথে। ক্যালকুলেটরটা উইন্ডো, হ্যাঁ উইন্ডো ক্যালকুলেটর। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম যেহেতু 0.4375 আছে, এখন 0.4375 কে প্রথমে আমাদের দরকার হচ্ছে ভাগ আকারে লেখা, এত বাই এত ভাগ আকারে লেখা। ঠিক আছে? এখন 0.4375 এইটা যে ভাগ আকারে লিখবো, কিভাবে ভাগ আকারে লিখবো এইটা বের করার ওয়ে কি? বের করার ওয়ে হচ্ছে আমি ধরেন 0.4375 কে, আচ্ছা এটা সিম্পল প্রোগ্রাম নেই, স্ট্যান্ডার্ড 0.4375 এই সংখ্যাটা আছে আমাদের। এইটা দিয়ে 2 টু দি পাওয়ারের যতগুলো সংখ্যা আছে এগুলাকে গুণ করা শুরু করব। যে সংখ্যাটায় আমি একটা ইন্টিজার সংখ্যা পাবো, একটা পূর্ণ সংখ্যা পাবো, সেইটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ আকারে লেখা যাবে। মানে জিনিসটা কেমন দেখায়? 2 টু দি পাওয়ার 0 মানে কত? 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ওটা এই 4375 এর সাথে 1 গুণ দিলে কত হয় কে বলতে পারবেন? 0.4375 এর সাথে 1 গুণ দিলে কত হয়? হ্যালো স্যার সেটাই হবে স্যার। সেটাই হবে। তাহলে হচ্ছে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না। আচ্ছা, ওইটা বাদ। তারপরে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 এর মান কত? 2। তাহলে 0.4375 কে আমি 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে 0.875, তাহলে এইটাও একটা পূর্ণ সংখ্যা না, তাই না? তাহলে এইটাও বাদ। তাহলে 0.4375 এবার 2 টু দি পাওয়ার 1 নিছি, তাই না? এবার আবার 2 টু দি পাওয়ার 2 নিব। 2 টু দি পাওয়ার 2 কত হয়? 4। তাহলে হচ্ছে 4 দিয়ে গুণ করলাম, কত আসতেছে? 1.75। এখানে দেখেন হিস্টরি দেখাচ্ছে, প্রথমে 2 দিয়ে গুণ করছি, তারপরে 4 দিয়ে গুণ করছি। 1.75 1.75ও আমাদের পূর্ণ সংখ্যা না, তাহলে এটাও হবে না। এরপরে কত দিয়ে গুণ দিব? यस 8, কারণ হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3, 2 কিউব যেটা
সেটা হচ্ছে 8, তাহলে হচ্ছে 8 দিয়ে গুণ দিলাম, 8 দিয়ে গুণ দিলে আসতেছে হচ্ছে 3.5। এইটাও আমাদের ইয়ে না, এইটাও আমাদের এই পূর্ণ সংখ্যা না, তাহলে এইটাও বাদ। এরপরে কত দিয়ে গুণ দিব? 0.4375। এরপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 দিয়ে গুণ দিব, 16 দিয়ে গুণ দিলাম, এই যে দেখেন পূর্ণ সংখ্যা চলে আসছে। তাহলে এইটা হচ্ছে আমাদের 16 দিয়ে গুণ দিলে এই আমাদের পূর্ণ সংখ্যা আসে। তার মানে অ্যাকচুয়ালি দেখেন এই সংখ্যাটা নেন আর এই 16 দিয়ে ভাগ দেন, দেখেন আমাদের অ্যাকচুয়াল সংখ্যাটা আমরা পেয়ে যাব 7 বাই 16, এই যে 0.4375। তাহলে হচ্ছে 0.4375 কে আমরা 7/16 দিয়ে 7/16 আকারে লিখতে পারি। এবং দেখেন অনেকে ক্যালকুলেটরের ওই ফাংশনটা জানেন যে হচ্ছে ভগ্নাংশ কিভাবে ইয়ে করে। আমার কাছে তো ক্যালকুলেটর নেই, আমি দেখাতে পারতেছি না। ক্যালকুলেটরে এই সংখ্যাটা লিখে তারপর হচ্ছে ওই যে একটা বক্স টাইপের একটা বাটন থাকে, ওইটা চাপ দিলে কিন্তু ভগ্নাংশ দেখায় দেয়, এত কষ্ট করার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, এসডি লেখা থাকে ভাবি। আচ্ছা, এসডি বাটন লেখা থাকে, ওইটার উপর চাপ দিলে এরকম ভগ্নাংশ দেখায় দেয়। আর যদি কেউ না জানেন অথবা ক্যালকুলেটর ওইরকম না হয়, ওই যে ইএস সিরিজের না হয়, তাদের জন্য এই সিস্টেমটা। প্রথমে 0 দিয়ে ভাগ দিবেন, তারপরে 1 দিয়ে ভাগ দিবেন, তারপরে 0 দিয়ে না, প্রথমে 1 দিয়ে, তারপরে 2 দিয়ে, তারপরে 4 দিয়ে গুণ দিবেন, তারপরে 8 দিয়ে গুণ দিবেন, 16 দিয়ে, 32 দিয়ে, এইভাবে গুণ দিতে থাকবেন যতক্ষণ না পূর্ণ সংখ্যা পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 0.4375 কে আমরা 7/16 পাইলাম, এই ফরম্যাটে পাইলাম, ঠিক আছে? এই ফরম্যাটে পাওয়ার পরে কাজ কি? প্রথম কাজ বলতে পারবেন? তারপরে আমরা কি করছিলাম প্রথমে? হ্যাঁ, পয়েন্ট শিফটিং বলতে আমরা হচ্ছে পরের সংখ্যাটাকে 2 টু দি পাওয়ার সামথিং দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে 7 বাই তো থাকলো 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কত? 4, 2 টু দি পাওয়ার 4। ওকে, সেটা লিখলাম। আচ্ছা, এরপরের লাইনে কি করছি আমরা? এরপরের লাইনে হচ্ছে বাম পাশের টুকুকে আমরা বাইনারিতে শিফট করছি। 7 এর বাইনারি কত? স্যার স্লাইড দেখা যাচ্ছে না স্যার। স্যার স্লাইড দেখা যাচ্ছে না, ক্যালকুলেটর দেখা যাচ্ছে। আচ্ছা, সরি, ক্যালকুলেটর দিয়ে হয়ে গেছে। আচ্ছা, দাঁড়ান আমি তাহলে একটু কেটে দিই, সেজন্য বলি কেউ রেসপন্স করতেছে না। কোথায় জানি এইটাই তো না, এইটাই। হ্যাঁ, উইন্ডো মাইক্রোসফট অফিস। আচ্ছা, এবার দেখতেছেন তো, তাই না? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, 0.4375 কে হচ্ছে আমরা পাইছি হচ্ছে 7/16, সামনের মাইনাস তো থাকলে 7/16 হিসেবে পাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এটাকে আমরা ওই যে পরের সংখ্যাটা মানে ডিভাইজারটাকে 2 টু দি পাওয়ার সামথিং দিয়ে রিপ্রেজেন্ট করব। তার মানে হচ্ছে -7/2 টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, এরপরে কি করছি? এরপরে সেটা পুরো বাইনারি করব না 7 কে? হ্যাঁ, 7 এর বাইনারি কত হয়? 111 সেট 111 111, হ্যাঁ 111। আচ্ছা, তাহলে 111 বাই 2 টু দি পাওয়ার 4 ই থাকলো। আচ্ছা, এরপরের লাইনে কি করছি? এরপরের লাইনে হচ্ছে আমরা গুণ ফরম্যাটে নিচ্ছি, তাই না? গুণ ফরম্যাটে নিচ্ছি, গুণ ফরম্যাটে নেওয়া মানে হচ্ছে -111 ইনটু 2 টু দি পাওয়ার কত? -4 ইনভার্স 4 স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে আমাদের করতে হবে, এই নরমালাইজ নরমাল ফরম্যাট হবে। হ্যাঁ, নরমালাইজ করা মানে হচ্ছে এই যে পয়েন্ট এখন কোথায় আছে, এই পজিশনে না, এই যে এই লাস্ট পজিশনে, মানে আমরা এইভাবে লিখতে পারি
আচ্ছা, হুম। পয়েন্ট ওই পজিশনে আছে, আমাদের পয়েন্টকে আরো বামে 2 ঘর নিয়ে যেতে হবে। আমরা বলছি নরমালাইজ করা মানে হচ্ছে পয়েন্টটা হচ্ছে একটা 1 এর পরেই পয়েন্টটা থাকবে, ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাটা, এইটাকে আমরা বামে নিয়ে যাব। আচ্ছা, বামে নিয়ে গেলে কি হয়? এই পাওয়ারটা বাড়ে না কমে? স্যার বাড়ে, -3 হবে না তো? হ্যাঁ, -3। যত বামে নিয়ে যাওয়া যায় তত বাড়ে। তাহলে হচ্ছে এখান থেকে 1 ঘর 2 ঘর বামে নিবে, তার মানে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি 2 ঘর বাড়বে, তাহলে +2 -4 +2 কত হয়? ইনভার্স 2 হয়। 2 হবে, তাই না? তাহলে হচ্ছে এই সংখ্যাটা হবে 1.11 ইনটু 2 টু দি পাওয়ার -2, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটার রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম। সবাই কি এই প্রসেসটা দেখছেন, তাই না? হুম, কারণ কনফিউশন আছে? হুম, হুম। আচ্ছা আচ্ছা, আবার বলি, এখন অ্যাটেন্ডেন্স সবার বেশি সবচেয়ে। আপনারা ওই যে কি জানি, যারা গুগল ক্লাসরুমে জয়েন করেন, ঠিক আছে, শুধু ওই যে হয়তো ফেসবুকে দেখে আসতেছেন, তারা গুগল ক্লাসরুমটাই জয়েন করেন, কারণ ওইখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি। ইভেন আমাদের বলা আছে যে ওইখানে কুইজও নিতে হবে আপনাদের, ঠিক আছে? এই উইকে সবাই আসতেছে না, এই উইকে আমি কিছু বলতেছি না, কিন্তু যারা ক্লাসে আসতেছেন কিন্তু জয়েন করতেছেন, তারা একটু ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে জয়েন করেন। আপনাদের সিআর এর কাছে লিংক আছে, অথবা সিআর এর দরকার নেই, আপনারা সরাসরি আমাকেও মেইল করতে পারেন যে হচ্ছে লিংকটা দরকার, আমি লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? আর ওইটা থাকলে সরাসরি আপনাদের কাছেই লিংকটা চলে যাবে। এই যে ক্লাসরুমের যে লিংকটা থাকে, এটা সরাসরি আপনাদের কাছে চলে যাবে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, কে জানি এই যে শুভ্র, আপনি কি বুঝেন নাই? মাইক্রোফোনে কি সমস্যা? আচ্ছা, ওকে। এমন কেউ আছেন বোঝেন নাই? এটা কিন্তু অ্যাসাইনমেন্ট আকারে দেয়া আছে, এবং অ্যাসাইনমেন্টের ডেটটা আজকে দেয়া ছিল, আমি হয়তো একদিন এক্সটেন্ড করব। আর কিন্তু সবাইকে কিন্তু করতে হবে কালকের ভিতরে, তো না বুঝলে কিন্তু সমস্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু সবাই বুঝছে, আমরা পরেরটাই চলে যাই। আমরা হচ্ছে মানে কাজ করতে বসছিলাম, অ্যাকচুয়ালি এই দুইটা সংখ্যাকে যোগ করতে বসছিলাম, ঠিক আছে? এই যে সেটার কাজের প্রথম পার্ট হচ্ছে দুইটা সংখ্যাকে আলাদা আলাদা করে নরমালাইজড বাইনারি ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, আমরা করছি কি করছি? একটা হচ্ছে এই সংখ্যাটা পাইছি, আমি এটা কপি করে নিয়ে যাই, এটা হচ্ছে 0.5 এর জন্য পাইছি, ঠিক আছে? 0.5 এর জন্য এইটা পাইছি, এবং এইটার সাথে আমার যোগ করতে হবে -0.4375। এইটার জন্য আমরা পাইছি হচ্ছে এই সংখ্যাটা আমি কপি করে নিয়ে যাই। অ্যাকচুয়ালি এই দুইটা সংখ্যাকে আমার যোগ করতে হবে, ঠিক আছে? এই দুইটা সংখ্যাকে আমার যোগ করতে হবে। এখন কেউ কোনোদিন এক্সপোনেন্ট দিয়ে হাতে যোগ করছেন? মানে ধরেন আমি একটা বলি, 4.94 ইন্টু 10 to the power 2, so 494 plus 3.94 3.01 into 10 to the power 2। এই সংখ্যাটা যদি যোগ করি তাহলে কত আসে বলেন তো, বলতে পারবেন? স্যার ক্যালকুলেটরে সরাসরি স্যার 7.95 into 10 স্কয়ার। ক্যালকুলেটরে না, হাতে করেন। 95 into 10 স্যার হাতেই করছি স্যার। আচ্ছা, হ্যাঁ। 7.95 into 10 স্কয়ার। আচ্ছা, হাতে যে করছেন, বলেন তো কিভাবে করছেন? মানে এই দুইটা সংখ্যা যোগ দিছেন, তাই না? হুম জি স্যার। আচ্ছা, যদি এইরকম না থেকে এরকম থাকতো, তাহলে কি এই দুইটা সংখ্যা সরাসরি যোগ দিতে পারতেন? না স্যার। তখন কি করতে হতো?
যোগ দেওয়ার জন্য? আচ্ছা আপনি তো বুঝতেছেন, আমি যখন এরকম থাকে মানে যখন আমাদের দুইটা এক্সপোনেন্ট সমান থাকে, এই যে এই পাশেও 10 টু দি পাওয়ার 2 আছে, এই পাশেও 10 টু দি পাওয়ার 2 আছে, তাহলে আমরা কি করতে পারি, সরাসরি এদের যে ফ্র্যাকশনের পার্টটা আছে এই দুইটা যোগ করে ফেলতে পারি। এই দুইটা যোগ করলে কত হয়? 7.95, তাই না? 7.95 থাকে এবং এদের ফ্র্যাকশনের পার্টটা সেম থাকে, দুইজনেরই সেম, যেহেতু ফ্র্যাকশনের পার্টটা এদের সেম থাকবে, ঠিক আছে? কিন্তু যদি দুইজনের ফ্র্যাকশনের পার্টটা সেম না থাকে তখন কিন্তু আমরা সরাসরি যোগ করতে পারি না। তখন আমাদের কি করতে হয়, তখন এই উত্তরটা হবে না, তখন হবে হচ্ছে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে এই দুইটা এক্সপোনেন্টের পার্টকে সমান বানাইতে হয়। এখন এইটা সরাবেন নাকি এইটা সরাবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু দুইটাকে সমান করতে হবে। এখন সবাই কি দেখতেছেন? জি স্যার। হ্যালো, Yes, sir. আচ্ছা Yes, sir. আচ্ছা এখন হচ্ছে দুইটাকে সমান করার জন্য আমরা কি করি, আমরা ইউজুয়ালি ছোট যেটাকে সেটাকে বড় করার চেষ্টা করি। তার মানে এই যে 1 আছে, 10 টু দি পাওয়ার 1 আছে, এইটাকে আমরা 10 টু দি পাওয়ার 2 বলবো, ঠিক আছে? আর 10 টু দি পাওয়ার 2 করার জন্য কি করতে হয়, পয়েন্টটাকে কোন পাশে নিতে হয়? আচ্ছা আর সরাসরি বলি, এই সংখ্যাটা কত অ্যাকচুয়ালি বলতে পারবেন? কোন এক্সপোনেন্ট না দিয়ে। স্যার একজন জয়েন করতে চাচ্ছেন। আচ্ছা 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 আচ্ছা, স্যার 30.1। 30.1, তাই না? এই সংখ্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি 30.1। এই যে 10 টু দি পাওয়ার 1 মানে কি 10 গুণ না? এখন 3 এর সাথে 10 গুণ দিলে 30, আর এটা অ্যাকচুয়ালি গুণ দিয়ে দেখেন এটা হচ্ছে 30.1। আচ্ছা এখন যদি এই পাওয়ারটাকে 10 টু দি পাওয়ার 1 কে আমরা 10 টু দি পাওয়ার 2 করতে চাই, তার মানে হচ্ছে ধরেন আমি সংখ্যাটাকে 3.01ই রাখবো, 3.01 ইনটু 10 টু দি পাওয়ার 1 আছে, এটাকে আমি 10 টু দি পাওয়ার 1 আছে, এটাকে একটু কপি করে নিয়ে যাই নিচের লাইনে, নিচের পেজে দিয়ে যায়। এই সংখ্যাটাকে আমি 10 টু দি পাওয়ার 2 ফরম্যাটে লিখবো, কোনো একটা কিছু ইনটু 10 টু দি পাওয়ার 2। এখন তাহলে সংখ্যাটা কোন দিক, এই সংখ্যাটা কত হবে? স্যার 0.301। 0.301 মানে হচ্ছে আমরা যদি একটা বৃদ্ধি করি তাহলে আমাদের ডান দিকে চলে যেতে হবে, ঠিক আছে? সরি ডান দিকে না, বাম দিকে, তাই না? স্যার বাম দিকে। বাম দিকে চলে যেতে হবে। হ্যাঁ সেটাই তো আমরা আগেও করছি, তাই না? এই যে দেখেন পয়েন্টটাকে আমরা বাম দিকে সরাইছি আর এটা স্যার এক এক করে জয়েন করতে যাচ্ছি। আচ্ছা জয়েন করতে যাচ্ছে। স্যার আপনি যে কুইজটা নেবেন, হ্যালো হ্যাঁ হ্যাঁ বল। স্যার আপনি যে কুইজটা নেবেন এটা কি মানে রানিং যে দুইটা ক্লাস হলো এর উপর নাকি এর আগের টপিক? এই যে এই দুইটা ক্লাস হয়েছে সে তার উপরই, মানে আগের ক্লাসে না, আগের ক্লাসে ওকে স্যার থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসেও না, নেক্সট ক্লাসের পরের ক্লাস হবে হয়তো, ঠিক আছে? ওইটা নিয়ে এখন টেনশন করার কিছু নেই। আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম যে আমরা বামে শিফট করা মানে এটা বৃদ্ধি করা মানে হচ্ছে পয়েন্ট বামে শিফট করা, তার মানে আমরা এই সংখ্যাটাকে লিখতে পারি 0.301। আচ্ছা তাহলে ওইটাই করব আমরা। এখানে একটু কেটে দিলাম। আচ্ছা এখানে আমরা কি করতেছিলাম, দুইটাকে যোগ করব, সেই জন্য এই দুইটা সংখ্যাকে যোগ করতে চাই, এই যে এই পার্ট সরাসরি যোগ করতে চাই, সেই জন্য এদের এক্সপোনেন্টকে অ্যালাইনমেন্ট করা বলে, ঠিক মতো অ্যালাইন করতে হবে। তাহলে আমরা এদের এক্সপোনেন্টকে অ্যালাইন করব হচ্ছে এইভাবে। এইভাবেও তো লেখা যায়, তাই না? সংখ্যা দুইটাকে এইভাবে লিখলাম, এইভাবে লিখলে এখন দেখেন এই যে 10 টু দি পাওয়ার 2 এবং 10 টু দি পাওয়ার 2 একই আছে, তার মানে হচ্ছে আমি এখন সরাসরি এই যে ফ্র্যাকশনের পার্ট দুইটাকে যোগ করে দিতে পারি। ফ্র্যাকশনের পার্ট দুইটাকে যোগ করে দিলে কত হয় বলেন তো, কেউ বলতে পারেন? 94 আর 30 মানে হচ্ছে 5
24 1 241 ঠিক আছে নাকি? দেখেন তো কেউ? ঠিক আছে স্যার। ঠিক আছে তাই না? তাহলে হচ্ছে আমরা দেখেন সরাসরি এই পার্টটা আর এই পার্টটা যোগ করে দিলাম, কারণ হচ্ছে আমাদের এক্সপোনেন্ট দুইটা এখন সমান লাইন আপ করা আছে। ঠিক আছে, এই জিনিসটাই, এই টেকনিকটাই আমরা আবার ওই যে আমাদের যে অঙ্ক ছিল সেইখানে অ্যাপ্লাই করবো। আচ্ছা, এটা নিচে থাকুক, নিচে থাকুক অথবা উপরে নিয়ে আসি যাতে আপনাদের পরের জন্য লাগে। আচ্ছা, উপরে নিয়ে আসি। কোথায় গেল? উপরে নিয়ে আসি। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমরা এই যে এই দুইটা সংখ্যাকে যোগ করতেছিলাম, তার মধ্যে দুইটা সংখ্যাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করছি, 0.5 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করে এরকম আসছে, এইটাকে -0.4375 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করে এরকম আসছে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা সংখ্যাকে এখন যোগ করব। এই দুইটা সংখ্যাকে যোগ করার জন্য আমরা ওই টেকনিক, এই যে দেখেন এক্সপোনেন্ট পার্ট আছে না এদের, ওই আগের টেকনিক আমরা ইউজ করব। এক্সপোনেন্ট দুইটাকে অ্যালাইন করে তারপরে এদের দুইজনকে সরাসরি যোগ দিয়ে দেব। এখন দেখেন তাহলে এই দুইটা এক্সপোনেন্ট তো অ্যালাইন করা নাই, তাই না? একটা আছে 2 টু দি পাওয়ার -1 আর একটা আছে 2 টু দি পাওয়ার -2, তাই তো? দেখতেছেন সবাই আমার কথা কি যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে অ্যালাইন করতে গেলে আমরা বলছিলাম কোনটাকে শিফট করব? সবচেয়ে ছোট যেটা সেটাকে বড়র সাথে শিফট করব। এখানে ছোট কোনটা এক্সপোনেন্টের? এটা নাকি এটা? 2/2 স্যার, সবচেয়ে ছোট। 2/2 স্যার রাইট মানে হ্যাঁ, এইটা রাইট সাইডের যে সংখ্যাটা আছে এইটার এক্সপোনেন্ট ছোট। আচ্ছা, এইটার এক্সপোনেন্ট ছোট, তার মানে হচ্ছে এইটার এক্সপোনেন্টকে অ্যালাইন করব। এখন এইটার এক্সপোনেন্টকে অ্যালাইন করা মানে হচ্ছে আমার কততে নিয়ে যেতে হবে? 2 টু দি পাওয়ার 2 কে এইটার সাথে সমান করতে হবে, তাই না? তার মানে 2/1 এ নিয়ে যেতে হবে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার -2 থেকে 2 টু দি পাওয়ার -1 এ নিয়ে যেতে হবে। আচ্ছা, আমি প্রথম পার্টটুকু যেহেতু আমাদের চেঞ্জ হবে না, আমি প্রথম পার্টটুকু লিখে ফেললাম। পরের পার্টে দেখেন এইটাকে আমাদের নিয়ে যেতে হবে -1 এ, তার মানে অ্যাকচুয়ালি +1 করলেই হয়ে যাচ্ছে আমাদের, তাই না? 2 টু দি পাওয়ার -2 থেকে 2 টু দি পাওয়ার -1 এ যাইতে গেলে আমাদের +1 করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, +1 করলে আমাদের এই ফ্র্যাকশন পয়েন্টটা কোন দিকে সরে, লেফটে আর রাইটে? স্যার লেফটে তো সরবে। হ্যাঁ, এই যে দেখেন এইখানে আমরা পয়েন্টটাকে 2 ঘর লেফটে সরাইছি বলে -4 থেকে -2 করছি, মানে প্লাস করছি। তার মানে প্লাস করা মানে হচ্ছে আমার পয়েন্টটা লেফটে সরে আসবে, তাই তো? তাহলে পয়েন্ট 111। আচ্ছা, পয়েন্ট কি করবেন? আচ্ছা, লেফট সাইডে যাবে। আমি একটু রিসিভ করে আসি। আচ্ছা, ওকে। পয়েন্ট কি জিজ্ঞেস করলেন জানি? পয়েন্ট কি করবেন, তাই না? হ্যালো, স্যার আচ্ছা। পয়েন্ট তো লেফট সাইডে যাবে। হ্যাঁ, পয়েন্ট লেফট সাইডে যাবে, তার মানে সংখ্যাটা হবে অ্যাকচুয়ালি -0.111। আচ্ছা, সুন্দর দেখতে লাগে না? আগে একটা 0 দিই, 0 দিলে তো কোনো সমস্যা নেই নাকি? আচ্ছা, ইনটু 2 টু দি পাওয়ার -1, একই সংখ্যা। উপরের এইটাও যে সংখ্যাটা, এইটাও ঠিক একই সংখ্যা। ঠিক আছে, জাস্ট আমরা এক্সপোনেন্টের মান একটু চেঞ্জ করে ফেলছি। সবাই কি বুঝতেছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার অনেক ঠিক আছে, একটু অ্যাক্টিভ করেন। হ্যাঁ, হ্যাঁ, কি বললেন? আমি ঠিক মতো শুনতে পাইনি। স্যার রিকোয়েস্ট দিছে, অ্যাকসেপ্ট করতে বলছি। হ্যাঁ, কয়েকজনেরটা করলাম তো। আরো কেউ আছে? লাস্টে কয়েকজনেরটা রিসিভ করলাম, 3-4 জনেরটা। আচ্ছা, তাহলে দেখি। আচ্ছা, তাহলে যে এখানে ছিলাম, তাহলে হচ্ছে আমরা এই ফরম্যাটে নিয়ে আসছি। আচ্ছা, এই ফরম্যাটে নিয়ে আসা মানে হচ্ছে এখন আমাদের এই দুইটাকে যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করা। এখন দেখেন কোন দুইটা, এইটা
এবং এইটা। তার মানে হচ্ছে আমি একটু পাশে লিখি, এ পাশে 1.00 তিনটা দিলাম এবং স্যার 0.889 স্যার 0.889 না না এটা তো আপনি ইয়েতে যোগ করে ফেলছেন, আমাদের এটা তো বাইনারিতে আছে, স্যার 0.089 এটা তো বাইনারিতে আছে, বাইনারিতে যোগ করতে হবে, ইয়েতে যোগ করলে হবে না, বুঝতেছেন? এই দুইটাকে আমি হচ্ছে এখন হচ্ছে ইয়ে করব, বিয়োগ করব, বাইনারিতে বিয়োগ। আচ্ছা এটা হয় না, আচ্ছা বিয়োগ করলে কত আসে বাইনারিতে? কিন্তু আবার বলতেছি এই দুইটা সংখ্যাকে কিন্তু আমরা বাইনারিতে ট্রান্সফর্ম করে নিছি, তার মানে এদেরকে বাইনারিতে বিয়োগ করেন, ক্যালকুলেটর দিয়ে বাইনারিতে বিয়োগ করেন তো। আচ্ছা আমি ক্যালকুলেটর দিয়ে আগে করে দেখি, প্রোগ্রামিং, হ্যাঁ বাইনারিতে 1 মাইনাস পয়েন্ট দেওয়া যায় না, পয়েন্ট দেওয়া যায় না, আপনাদের ক্যালকুলেটরে তো পয়েন্ট দেওয়া যায় নাকি? হ্যালো স্যার যায় না, পয়েন্ট দেওয়া যাচ্ছে না। ক্যালকুলেটরে পয়েন্ট দেওয়া যায় না? না স্যার। স্যার আপনি ম্যানুয়ালি করা যায় না? হ্যাঁ ম্যানুয়ালি, আচ্ছা তাহলে ম্যানুয়ালি শিখাইতে হবে। আচ্ছা ম্যানুয়ালি শিখাইলে দেখেন, ফার্স্ট হচ্ছে ম্যানুয়ালি কিভাবে করতে হয়। আচ্ছা ম্যানুয়ালিতে হচ্ছে ওই যে আমরা বাইনারিতে যেভাবে করি সেইভাবেই, হাতে ক্যারি বিট টিট রাখতে হয়, অনেক কিছু। আচ্ছা এখানে প্রথম সংখ্যাটা হবে হচ্ছে 1 মাইনাস 0, 0 হচ্ছে 1 এর থেকে ছোট, তাই না? 0 তো 1 এর থেকে ছোট, তাহলে হচ্ছে ওইটাকে 0 কে ধরতে হবে, 0 এর সামনে 1 ধরতে হবে, তার মানে 10 মাইনাস 1। 10 মাইনাস 1 কত হয় বাইনারিতে? হ্যালো, আপনারা একটা কাজ করতে পারেন, ঠিক আছে, এই পয়েন্ট গুলাকে এই পাশে নিয়ে যেতে পারেন, ঠিক আছে, মানে হচ্ছে যদি পয়েন্ট গুলাকে ডান সাইডে নিয়ে যায়, এই পয়েন্টটাকে 3 ঘর ডান সাইডে নিয়ে গেলাম, এইখানে আসলো, এই পয়েন্টটাকে 3 ঘর ডান সাইডে নিয়ে গেলাম, এখানে আসলো। এখন বিয়োগ করেন তো ক্যালকুলেটরে, কত আসে? হ্যালো, তো আছেন? জি স্যার করতেছি। এখন তো ক্যালকুলেটরে বিয়োগ করা যাবে নাকি? 1000 মাইনাস 111, স্যার 800 তো শুধু 899 বাইনারি ফরম্যাটে করেন, বাইনারি ফরম্যাটে, এটা স্যার বাইনারি আপনার থেকে ক্যালকুলেটরে করেন, দেখেন হয় নাকি। হ্যাঁ বাইনারি ফরম্যাটে করলে 1 আসছে। আচ্ছা আমার এখান থেকে করি, তাই না? আমার এখানে তো অ্যাকচুয়ালি আপনাদের ক্যালকুলেটর না, আমার তো পিসি ক্যালকুলেটর, বুঝছেন, সেজন্য কতটুকু সুবিধা হবে। আচ্ছা তাও দেখাই। আচ্ছা এই কি শেয়ার দেব, ক্যালকুলেটর। আচ্ছা দেখেন তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে যে এটা হচ্ছে উইন্ডোজ 10 এর ক্যালকুলেটর, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে এখান থেকে প্রোগ্রামার লেভেলে যেতে হবে, প্রোগ্রামার টাইপে যাইতে হবে। এই যে বাম পাশে থেকে প্রোগ্রামার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে হেক্সাডেসিমাল, ডেসিমাল, অক্টাল আর বাইনারি। আমাদের বাইনারিতে কাজ করতে হবে, বাইনারি নিলাম। বাইনারি নিয়ে আমরা বিয়োগ করব হচ্ছে 1000 মাইনাস 0,111 কত আসে? 1, তাই না? স্যার অনেক তাহলে হচ্ছে জি হ্যাঁ স্যার 1 আসে, তাই না? তাহলে হচ্ছে আমি আবার ইয়েতে ফিরে যাই, ওকে, প্রেজেন্ট নিউ উইন্ডো, 1 আসে। তাহলে এদের দুইজনের রেজাল্ট হচ্ছে, আচ্ছা পয়েন্ট এখানে থাকলো, এদের দুইজনের রেজাল্ট হচ্ছে 1। এখন মনে করেন আমরা এই যোগটা করার জন্য এই পয়েন্টটাকে কয় ঘর সরাইছিলাম, মনে আছে কারণ?
স্যার 3 ঘর। 3 ঘর। 3 ঘর, পয়েন্টটা অ্যাকচুয়ালি এখানে ছিল, 3 ঘর ডানে সরাইছি, তাই না? তাহলে ওই সংখ্যাটা, অ্যাকচুয়াল সংখ্যাটা ফিরে পাইতে আমার এই সংখ্যাটারও পয়েন্টটাকে 3 ঘর বামে সরাইতে হবে। এখন যেহেতু আগে ডানে সরাইছি, এবার বামে সরাইতে হবে। এখন এই সংখ্যাটার পয়েন্ট আছে কোথায়? পয়েন্ট আছে হচ্ছে এর পরে, তাই না? এরকম লেখা যায়। 1 এর পরে। হ্যাঁ, 1 এর পরেই। হ্যাঁ, 1 এর পরে স্যার। 1 এর পরে। এখন এই সংখ্যাটার যদি 3 ঘর বামে সরাই, তিনটা সংখ্যা তো সামনে নাই, তাই না? 3টা সংখ্যা বানানো যায় কিভাবে? আমরা যে কোনো সংখ্যার সামনে ফাও 0 বসাই দিতে পারি, তাই না? কোনো অসুবিধা নেই। 1 মানেও যা, 0 1 মানেও তাই, 0 0 1 মানেও তাই, তাই তো? তাই না? এখন হচ্ছে আমরা সামনে 3টা সংখ্যা পাইছি। এখন এই পয়েন্টটাকে আমরা খুব সুন্দর করে আরেকটা 0 বসাই দিই, তাহলে সুন্দর দেখা যাবে। এই সংখ্যাটাকে আমরা খুব সুন্দর করে এখান থেকে মুছে 1 ঘর 2 ঘর 3 ঘর বামে নিয়ে যে পয়েন্টটা বসাই দিলাম। তাহলে এই যে, এবং এইটাকে যদি আমরা আবার রিস্টোর করি, তাহলে এই দুইটার পয়েন্ট ফর্ম হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে কি করতেছি আমরা? দুইটা সংখ্যাকে নিচ্ছি, দুইটা সংখ্যার এই পয়েন্টটাকে সরাই ফেলতেছি। এখন ধরেন আরেকটা সিচুয়েশন আসতে পারে। কি রকম সিচুয়েশন? ধরেন এইটা না হয়ে এইটার ক্ষেত্রে, আচ্ছা আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আরেকটা উদাহরণ হচ্ছে ধরেন 1.101 এটা আছে, আর হচ্ছে মাইনাসে আছে হচ্ছে 0.001 না 01। আচ্ছা, সবাই কি দেখতেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। এই দুইটা বিয়োগ করতে গেলে ক্যালকুলেটরে কিভাবে করবেন? ঠিক আছে, আমরা যেটা বলছি, ক্যালকুলেটরে করার জন্য আমরা এই পয়েন্টটাকে সরাই দিই। এখন পয়েন্টটা কিন্তু দুইজনের জন্যই সেম অ্যামাউন্টে সরাইতে হবে। এইটার পুরা সংখ্যাটা পাইতে গেলে, ফ্র্যাকশন বাদে পুরা সংখ্যাটা পাইতে গেলে এইটার কত ঘর সরাইতে হবে? 3 ঘর স্যার। 3 ঘর, ডানে 3 ঘর, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখলাম কি, আর এইটারটা পাইতে গেলে 2 ঘর, কিন্তু আমাদের 3 ঘর সরাইলে 3 ঘরই সরাইতে হবে, ঠিক আছে? এখন তাহলে এইখানে 3 ঘর কিভাবে সরাবো? 3 ঘর আরেকটা 0 দিই, আরেকটা 0 বসাই। আমরা যদি ফ্র্যাকশনের পরে যতগুলা 0 দেই কোনো অসুবিধা হয় না কিন্তু, তাই না? 0.5 মানে যা, এই যে আমি দেখেন 0.5 মানে যা, 0.50 মানে তা, 0.500 মানেও তাই, 0.5000 মানেও তাই, একই, ঠিক আছে? সেজন্য যেহেতু আমাদের এই সংখ্যাটাকেও 3 ঘর সরাইতে হবে, আমরা এরপর একটা 0 বসাই দিই। এখন আমরা দুইটা সংখ্যাকেই 3 ঘর সরাইতে পারবো এই ফ্র্যাকশন পয়েন্ট থেকে। এটাকে 3 ঘর সরাইলাম, এইটাকে 3 ঘর সরাইলাম। এখন ক্যালকুলেটরে দেয়া যাবে খুব সুন্দর করে। ক্যালকুলেটরে দেন, ক্যালকুলেটরে দিলে আসবে হচ্ছে 111 আসবে মনে হয়, তাই না? 111 আসবে। আচ্ছা, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 111। এখন আবার কি করতে হবে? যেহেতু আমি স্যার সংখ্যাটাকে 101 আসছে। হ্যাঁ 101, 101 জি স্যার। ও সরি, হ্যাঁ 101, আমি ভুল করছি, 1011 আসছে। এখন দেখেন আমরা এই কাজটা করার জন্য ফ্র্যাকশন পয়েন্টটাকে ডান দিকে সরাইছিলাম 3 ঘর। এখন আমাদের আবার অ্যাকচুয়াল সংখ্যাটা পাওয়ার জন্য ফ্র্যাকশন পয়েন্টটাকে বাম দিকে সরাইতে হবে 3 ঘর। মানে ফ্র্যাকশন পয়েন্টটা এখানে আছে, এখান থেকে এক ঘর 2 ঘর 3 ঘর এইখানে বসাই দিলে আমি অ্যাকচুয়াল সংখ্যাটা পাবো। তার মানে আমরা প্রথম যে সংখ্যাটা শুরু করছিলাম এইটা এবং এইটা, এই দুইটা সংখ্যার বিয়োগফল, এই দুইটা সংখ্যার বিয়োগফল হবে হচ্ছে এই সংখ্যাটা। সে কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে যেটা করছিলাম আমরা, এই যে ফ্র্যাকশনের পার্টের আমরা বের করছি, এই যে এইটার এবং এইটার বিয়োগফল আমরা বের করছি, ওই সিস্টেমে বের করছি হচ্ছে এইটা, তাই না? এটা নিয়ে গেলাম ইকুয়ালস টু এইটা, এবং যেহেতু দুইটার এক্সপোনেন্ট একই, তাহলে আমরা এক্সপোনেন্টটা লিখে দিতে পারি এখানে ইনটু 2 টু দি পাওয়ার 1 - 1, ঠিক আছে? এখন এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট।
কিন্তু আমরা কম্পিউটারে তো রেজাল্টটা এই ফরম্যাটে রাখি না, কম্পিউটারে আমরা রেজাল্টটা হচ্ছে নরমালাইজ ফর্মে রাখি। নরমালাইজ ফর্ম মানে হচ্ছে কি করতে হবে বলতে পারবেন? এই সংখ্যাটাকে আমরা এখন নরমালাইজ ফর্মে নিব। কি করতে হবে? কেউ একজন? আমরা এই যে এইখানের সংখ্যাটা নরমালাইজ ফর্মে ছিল না, এখান থেকে এই ফর্মে আসছি, নরমালাইজ ফর্মে আসছি। কি করছিলাম? আমাদের পয়েন্টের পরে যে পয়েন্টের আগে যেহেতু তিনটা সংখ্যা ছিল, এটা হচ্ছে নরমালাইজ ফর্ম। নরমালাইজ ফর্ম মানে হচ্ছে পয়েন্টের আগে শুধুমাত্র একটা সংখ্যা থাকবে, ঠিক আছে? তাহলে এইখানেও একই কাজ করতে হবে। এখানে পয়েন্টের আগে হচ্ছে একটা আছে কিন্তু শূন্য, শূন্য থাকলে হবে না, পয়েন্টের আগে আমাদের 1 আনতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এই পয়েন্টটাকে সরায় আমার এইখানে নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে পয়েন্টের আগে একটা 1 থাকবে, ঠিক আছে? একটা 1 থাকবে। এখন তাহলে পয়েন্টটাকে কত দূর সরাইতে হচ্ছে? পয়েন্টটাকে কি বলতে পারবেন? পয়েন্টটাকে কয় ঘর সরাইতে হবে? 3 ঘর। 3 ঘর। 1 2 3 ঘর। কিন্তু এখন কিন্তু ডানের দিকে, তাই না? তার মানে এক্সপোনেন্টটা এবার বাড়বে না, এক্সপোনেন্টটা এবার কমবে, কমবে স্যার, তাই না? আচ্ছা, এক্সপোনেন্টটা কমলে কতটুকু কমবে? 3 ঘর সরাইছি যেহেতু 3 কমবে। তাহলে আমরা এখন -4 1.0 ইনটু 2 টু দি পাওয়ার -4, যেহেতু আমরা 3 ঘর সরাইছি, 4 হ্যাঁ 2 টু দি পাওয়ার -4। এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট যোগফলের, ঠিক আছে? তাহলে স্যার ম্যাথটা তো অনেক বড় দেখতেছি, স্যার তো অনেক বড় ম্যাথ দেখতেছি, একটু প্রথম থেকে যদি দেখান যে কোন জায়গা থেকে বড়, হ্যাঁ আরেকবার। ম্যাথটা একটু বড়, এখন থেকে এই বড় বড় জিনিসই হবে। এরপরে ডায়াগ্রাম দেখবেন, বিশাল বড় একটা ডায়াগ্রাম দেখবেন। ডাটাবাথ গুলা যখন দেখবেন একসাথে ডাটাবাথে 5-6টা প্রসেস করে, সেটাও এক একটা ডাটাবাথ দেখা যায়। মানে এক একটা ডায়াগ্রাম আমরা মোটামুটি এক এক ক্লাসে পড়ি, অ্যাকচুয়াল ফিজিক্যাল ক্লাস হলেও এক একটা ডায়াগ্রাম এক এক ক্লাসে পড়ে। এই এরপরের থেকে একটু বড় বড় প্রসেস গুলাই হ্যান্ডেল করতে হবে, বুঝছেন? কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আরেকবার শর্টে করে দিই, এই এক্সট্রা জিনিসগুলো আমি একটু সরাই নিয়ে যাই পরে। আচ্ছা, প্রথমে তাহলে কি করতেছি? আমাদের এরকম একটা যোগ দেয়া আছে, বিয়োগ হোক যোগ হোক। যদি এটা না থাকতো তাহলে কি করতাম? আমরা হচ্ছে বিয়োগ না করে লাস্টে যোগ করতাম, আর কিছু না, ঠিক আছে? ফার্স্টে এরকম একটা সংখ্যা দেয়া আছে, প্রথমে আমাদের কি করতে হবে? এই দুইটাকে আলাদা আলাদা করে বাইনারি ফরম্যাটে বের করতে হবে, ঠিক আছে? তাহলে 0.5 কে বাইনারি ফরম্যাটে বের করার জন্য প্রথমে কি করছি? 0.5 কে পুরো প্রসেসের মধ্যে দিয়ে আসছি। প্রসেস কি? প্রথমে 0.5 কে আমরা ভগ্নাংশ আকারে লিখছি, যেখানে সেকেন্ড সংখ্যাটা ডিভাইজার সংখ্যাটা 2 টু দি পাওয়ার সামথিং হবে। আচ্ছা, এরপরে কি করছি? এরপরে হচ্ছে এইটাকে পাওয়ার আকারে লিখছি 2 টু দি পাওয়ার 1, 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, সেটাই লিখছি। এরপরে এটাকে গুণ ফরম্যাটে লিখছি, গুণ ফরম্যাটে লিখলে ইনভার্স হয়ে যায়, তার মানে হচ্ছে এটা ভাগ ফরম্যাটে যেটা আছে সেটা মাইনাস হয়ে যাবে। যদি এইখানে ভাগ ফরম্যাটে এটা -1 থাকতো, তাহলে গুণ ফরম্যাটে এটা +1 হয়ে যেত। আচ্ছা, তাহলে ভাগ ফরম্যাটে 2 টু দি পাওয়ার 1 আছে, তাহলে গুণ ফরম্যাটে -1 হয়ে গেল। এবং বাম সাইডেরটাকে আমাদের বাইনারিতে ট্রান্সফর্ম করতে হবে। বাম সাইডেরটা 1 মানে হচ্ছে বাইনারিতেও 1, সেজন্য আমরা 1ই রেখে দিছি, সুন্দর দেখানোর জন্য 1.0 রাখছি। আচ্ছা, তারপর হচ্ছে 0.4375 কে আমরা ফ্র্যাকশন আকারে লিখতে পারি হচ্ছে 7/16, সেটা লিখছি। তারপরের লাইনে লিখছি হচ্ছে 16 অ্যাকচুয়ালি হচ্ছে 2 টু দি পাওয়ার 4, সেই 2 টু দি পাওয়ার 4টা লিখছি। এরপরে হচ্ছে বাম সাইডে আমরা বাইনারি করছি 7 কে, 7 এর বাইনারি হচ্ছে 111, সেটা লিখছি। এবার হচ্ছে আমাদের ভাগ ফরম্যাটে আছে, সেটাকে আমরা গুণ ফরম্যাটে নিছি। গুণ ফরম্যাটে নিলে কি হবে? এই 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 2 টু দি পাওয়ার -4 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার -4 হয়ে গেছে। এরপরে আমরা নরমালাইজ করছি। নরমালাইজ করা মানে হচ্ছে আমাদের
পয়েন্টার আগে জাস্ট একটা এক থাকবে, এখানে তিনটা এক আছে সেটা না থেকে একটা এক থাকবে, তার মানে আমাদের পয়েন্টটাকে শিফট করতে হবে 1 2 লেফটে দুইবার শিফট করা মানে হচ্ছে আমার এক্সপোনেন্টটা চেঞ্জ হবে +2 তে, তার মানে -4 আছে এর সাথে +2 করলে -2 হয়। তাহলে আমাদের লাস্ট সংখ্যাটা হচ্ছে এরকম আসতেছে, যেখানে নরমালাইজড আমরা কিভাবে বুঝতেছি, পয়েন্টের আগে জাস্ট একটা এক আছে, তার মানে আমাদের এই সংখ্যাটা নরমালাইজড। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দুইটা সংখ্যাকে নিলাম, দুইটা সংখ্যাকে যোগ করতে হবে। দুইটা সংখ্যাকে যোগ করার প্রথম কাজ হচ্ছে এই দুইটাকে অ্যালাইন করা, এই দুইটার এক্সপোনেন্ট দুইটাকে, এই যে এইটা এবং এইটা, এই দুইটা এক্সপোনেন্টকে অ্যালাইন করা। এখন অ্যালাইন করার জন্য আমরা কি করি? অ্যালাইন করার জন্য হচ্ছে ছোট যে এক্সপোনেন্টটা আছে মানে -2, এখানে ছোট এক্সপোনেন্টটাকে আমরা বড় এক্সপোনেন্টে ট্রান্সফর্ম করি, ঠিক আছে? এখন দেখেন তাহলে হচ্ছে এই -2টাকে আমরা -1 এ নিব, তার মানে আমরা +1 করতেছি। +1 মানে হচ্ছে আমাদের পয়েন্টটা হচ্ছে বামে শিফট হবে। +1 মানে হচ্ছে প্লাস করা মানে পয়েন্টটা বামে শিফট হবে, মাইনাস করা মানে হচ্ছে পয়েন্টটা ডানে শিফট হবে। আচ্ছা, +1 করছি 2 টু দি পাওয়ার -1 এ নিছি, তার মানে আমার পয়েন্টটা চেঞ্জ হয়ে আরেক ঘর এই পাশে গেল, পয়েন্ট এখানে গেল এবং সুন্দর দেখানোর জন্য আমরা সামনে একটা 0 বসাই দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন, এখন দুইটা সংখ্যার এই পাশের যে সংখ্যাটা আছে সেইটারও এক্সপোনেন্ট 2 টু দি পাওয়ার -1, এই পাশের সংখ্যাটারও 2 টু দি পাওয়ার -1। এখন এই দুইটাকে এখন তাহলে যেহেতু অ্যালাইন হয়ে আছে, এই দুইটার ফ্র্যাকশনটাকে আমরা সরাসরি যোগ করে দিতে পারি। এখন এখানে সরাসরি যোগ করার জন্য আমরা কি করছিলাম, এই যে সরাসরি যোগ করার জন্য আমাদের ক্যালকুলেটরে কোনো ফাংশন ছিল না, আর সেই জন্য আমরা কি করছি, একটু টেকনিক অ্যাপ্লাই করছি। টেকনিকটা হচ্ছে আমরা এই দুইটা সংখ্যার যে ফ্র্যাকশনটা আছে, এই ফ্র্যাকশন পয়েন্টটা আছে, সেটাকে একই অ্যামাউন্টের রাইটে শিফট করছি। তার মানে এইটার সম্পূর্ণ সংখ্যাটা তিনটা একই পাইতে গেলে আমার 3 ঘর ডানে নিতে হয়, সেজন্য এইটারও 3 ঘর ডানে নিছি। তাহলে এইটার 1000 পাইছি, এটার 111 পাইছি। দুইটা ক্যালকুলেটরে বিয়োগ করে পাইছি হচ্ছে 10 না 1 পাইছিলাম, 1 পাইছিলাম, ঠিক আছে? 1 এর থেকে 1 না 1 কি পাইছিলাম, 1000, হ্যাঁ 1 পাইছিলাম, তাই না? আচ্ছা, 1 পাইছিলাম, এটা না লিখে 1 পাইছিলাম। 1 থেকে আমরা যেহেতু এই পয়েন্টগুলোকে 3 ঘর সরাইছি বিয়োগ করার জন্য, পয়েন্টগুলোকে আবার 3 ঘর আগাই দিতে হবে। তাহলে 1 এর পরের থেকে আমরা পয়েন্টগুলোকে 3 ঘর আগাই দিয়ে 0.001 পাইছি, আমরা সেইটাই এখানে লিখছি 0.001 ইন্টু 2 টু দি পাওয়ার -1। কিন্তু 0.001 আমাদের নরমালাইজড না। নরমালাইজড করতে গেলে কি করতে হবে, ওই যে আগের মতো রুল, নরমালাইজ মানে হচ্ছে পয়েন্টের আগে জাস্ট একটা 1 থাকবে। তাহলে এই সংখ্যাটা, এই ফ্র্যাকশন পয়েন্টটাকে 1 2 3 ঘর যদি আমি ডানে সরাই, তাহলে আমরা নরমালাইজড ফর্ম পাবো। 3 ঘর ডানে সরানো মানে আমার এক্সপোনেন্টটা চেঞ্জ হবে, এক্সপোনেন্টটা সাথে মাইনাস হবে, যেহেতু ডানে সরাইছি মাইনাস হবে পজিশন অনুযায়ী। ডানে 3 ঘর সরাইছি, মাইনাস হবে 3। তাহলে 2 টু দি পাওয়ার -1, সেখান থেকে -3 করলে 2 টু দি পাওয়ার -4 হয়। এটাই হচ্ছে আমাদের লাস্টে অ্যানসার। সবাই দেখছেন? স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। আচ্ছা বলেন, দেখছেন নাকি? আচ্ছা, এরপরে আর পড়াবো না, এই পর্যন্তই থাকলো, অসুবিধা নেই। স্যার 43.25 দিয়ে থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, 43.25 থাকলে কি হইতো? 43.25, আচ্ছা 75 যদি থাকতো, 43.25, হ্যাঁ, তাহলে ওইভাবে আমাদের বের করতে হতো যে এটা কোন ফরম্যাটে লিখতে হবে। যেমন ধরেন 43.25, দেখেন তো ক্যালকুলেটরে। আচ্ছা, এই ক্যালকুলেটরে যদি বের করতে চাই, এই ক্যালকুলেটরে ওই যে অনেক দূর লাগবে, 1 দিয়ে হচ্ছে না, তার মানে হচ্ছে যদি 43.2 দিয়ে গুণ করলেও হবে না। এইভাবে যত দূর মানে গুণ করলে এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে, তত দূর গুণ করতে থাকতে হবে। 2 দিয়ে গুণ করলাম, হলো না, তাহলে 43.25 অলরেডি পূর্ণ সংখ্যা তো দেয়া আছে স্যার। হ্যাঁ, 43.25, এখানে 43 তো স্যার পূর্ণ সংখ্যা। ও আচ্ছা 43.25, সরি আমি আচ্ছা 43.25, এটা কি আপনাদের অ্যাসাইনমেন্টে দিছি নাকি আবার আমার কাছ থেকে শুনে নিচ্ছেন? আচ্ছা 43.25 43.25 কে ওই আগের মতো
আপনারা দেখেন যদি ফরম্যাটে বের করতে পারেন তাহলে বের হলো। আচ্ছা, এটার আমার আইডিয়া আছে, এটা হচ্ছে 4 দিয়ে গুণ করলেই হয়ে যায়। স্যার একটু দেখাই দেন স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন ক্যালকুলেটরে ওই যে এসডি বাটন চাপলে হয়, অথবা কি করবেন, প্রথমে 43.25 কে 2 টু দি পাওয়ার সামথিং দিয়ে গুণ দেবেন। প্রথমে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1 না? 1 স্যার। জি স্যার। এটাকে 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ আসবে না, তাই না? তাহলে বাদ দিলাম, 1 দিয়ে গুণ করলাম না এটাকে। তাহলে আমরা ফার্স্টে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 86.5 আসে। এই যে রেজাল্টটা আসলো, এটা অ্যাকচুয়ালি কোনো পূর্ণ সংখ্যা না, তাহলে বাদ। আমরা 2 দিয়ে গুণ করছি, আমরা এরপরে কত দিয়ে, তাহলে 4 দিয়ে গুণ করব, 2 টু দি পাওয়ার 2 4 দিয়ে। তাহলে আপনাদের সংখ্যা ছিল 4। স্যার আমি বলছিলাম 43.25। তাই তো করতেছি, তাই না? 43.25 এটা না? ও আচ্ছা আচ্ছা, সরি জি স্যার, এখানে স্যার লিখছে। জি স্যার। মনে থাকে না এতবার স্ক্রিন চেঞ্জ করার জন্য। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? এখনো আসে না, তাই না? এই যে স্যার 4 দিয়ে গুণ 4 করলে হয়ে যাবে। দেখতে পাচ্ছি। 4 দিয়ে গুণ, স্যার 4 দিয়ে গুণন করলে হয়ে যাবে, মানে 2 টু দি পাওয়ার। হ্যাঁ, 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এই দেখেন 43.25 1 দিয়ে গুণ করি নাই। আচ্ছা, এটা 43.25, এটাকে যদি 2 দিয়ে গুণ করি আসা হচ্ছে 86.5। এটা অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা না, তাহলে আমরা 2 দিয়ে গুণ করতে পারবো না। আমরা ক্লিয়ার করলাম 43.25 কে যদি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে এই দেখেন পূর্ণ সংখ্যা পাইলাম। তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি 43.25। আচ্ছা, আমি পুরাটাই দেখাই, তাড়াতাড়ি দেখাই, লোকজন যাতে বোর না হয়। 43.25 এটাকে যদি চেঞ্জ করতে চাই, আমাদের কত আসলো এখানে? 173, আর ভাগ করছিলাম 4 দিয়ে, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 173 ভাগ 4 ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে 173 স্ক্রিনটাকে চেঞ্জ করে দিন। হ্যাঁ স্ক্রিন, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার স্ক্রিন শেয়ার করেন। আরে এত ভারী স্ক্রিন হয়ে গেল এটাতে না। আচ্ছা, আমি আবার করি। এই যে দেখেন 43.25 আছে না, 43.25 কে আমরা 173/4 দিয়ে 4 লিখতে পারি, ঠিক আছে? 173/4, এটার প্রথমে তাহলে হচ্ছে 4 কে আমি লিখি 2 টু দি পাওয়ার 2 স্কয়ার লিখি, 2 টু দি পাওয়ার 2। এখান থেকে 173 কে বাইনারি করি, 173 কে বাইনারি করলে কত হয় দেখি আমি। 173 বাইনারিতে হচ্ছে 10101101, 10101101। এটা হচ্ছে 173 এর বাইনারি বাই 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 2। এরপরে কি করব, এরপরে এটা গুণ ফরম্যাটে লিখবো 10101101 ইনটু 2 টু দি পাওয়ার -2 2 ইনভার্স স্কয়ার। এরপরে হচ্ছে নরমালাইজ করব। নরমালাইজ করার জন্য কি হচ্ছে, এইখানে পয়েন্ট আছে, এখান থেকে পয়েন্ট সরায়ে কত দূর নিব, বামে নিব, তাই না? 1 2 3 4 5 6 7 ঘর। 7 ঘর নেওয়া মানে হচ্ছে আমি এক্সপোনেন্টে +7 করব, -2 +7 হচ্ছে +5, তাই না? তাহলে সংখ্যাটা এখন হবে হচ্ছে, আমার টোটাল সংখ্যাটা হবে হচ্ছে 1.0101101 ইনটু 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে? তাহলে 43.25 কে যদি আপনি ট্রান্সফর্ম করেন, তাহলে লাস্টে রেজাল্ট পাবেন হচ্ছে এরকম। স্যার 173 যদি 4 দিয়ে ভাগ করি তাহলে তো স্যার 43.25 আসে। আচ্ছা, আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে, আবার বলেন তো। স্যার যদি আমরা 143 কে 4 দিয়ে ভাগ করি তাহলে 43.25 আসে। 173 কে নাকি 143 কে? 173 কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি 173 কে 400 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ওই পয়েন্টের ওইটা আছে, হ্যাঁ, পয়েন্ট 0.475 আসতেছে। জি, এটা তাহলে কি স্যার আমরা 4 এর ওইটাই হলো করব, মানে পাওয়ার আকারে দেব, না 400 এর ওইটা দেব?
দেখেন ওই দুইটা তো দুই সংখ্যা, আমরা কাজ করতেছি 43.25 কে। আর যদি আপনার সংখ্যাটা দেয়া থাকতো 0.4325 তাহলে তো 400 ইউজ করতেন আপনি। মানে আমি শুনতে ভুল করছিলাম যে 0.4325 উনি বলে নাই, উনি বলছিল হচ্ছে 43.25, তাই না? 43.25 এইটাকে যদি আমি ভাগ আকারে লিখি 173.4, আর 0.4325 এটা কিন্তু আলাদা সংখ্যা, তাই না? এই যে জি স্যার 0.4325 আর 0.4325 এই দুইটা কিন্তু আলাদা সংখ্যা। একটা হচ্ছে 43 আর একটা হচ্ছে 0 পয়েন্ট সামথিং, 43 পয়েন্ট সামথিং আর একটা হচ্ছে 0 পয়েন্ট সামথিং, ঠিক আছে? এইটার জন্য তো এইটার ভগ্নাংশ হয় হচ্ছে 173/400, আপনি যেটা বলছেন, ঠিক আছে? তখন ওইটা ইউজ করবেন। কিন্তু আমি ভুল শুনছিলাম, 43.25 হবে, 43.25 হলে আমাদের ভগ্নাংশ এইটাই আসে, এইটাই ইউজ করবো আমরা, ঠিক আছে? যে সংখ্যাটা দিবে সেই সংখ্যা অনুযায়ী, অন্য কোনো সংখ্যা অনুযায়ী না, বুঝছেন? জি স্যার। জি স্যার আচ্ছা, তাহলে কারোর কনফিউশন আছে কোনো? না স্যার আচ্ছা, তাহলে আবার বলতেছে এখানে কিন্তু 31 জন আসছে আমার গুগল ক্লাসরুমে, কিন্তু কতজন দাঁড়ান আমি একটু দেখে দিই। গুগল ক্লাসরুমে মাত্র 25 জন আছে, তার মানে স্যার এখানে আপনার আইডি দুইটা আছে, এটা দিয়ে 31 জন হচ্ছে। আইডি দুই, মানে একজন একই জন দুইবার না মানে আসছে। স্যার আপনারটা কাউন্ট করলে টোটাল হ্যাঁ হলো আচ্ছা, তাহলে 31 জন তাহলে তো 29 জন আছে, তাই না? আমার আইডি দুইটা আছে, তাও তো 29 জন আছে, তাই না? জি স্যার জি স্যার। কিন্তু আমার গুগল ক্লাসরুমে কিন্তু 25 জন জি, আছে স্যার। just। ঠিক আছে? স্যার তাহলে সবাই হয়তো কোডটা পায় না গুগল ক্লাসরুম। সবাই কোডটা পান নাই, তাই না? আচ্ছা, আমি কোডটা লিখেই দিই এখানে। জি, ওই যে এটা কোডটা হচ্ছে আপনাদের সিআর এর কাছে আছে, যদি চান সিআর এর কাছেই স্যার আছে। গ্রুপে দেওয়া আছে কোড। হ্যাঁ, স্যার কমেন্ট না হলে সেকশনে দিয়ে দেন, আমরা কোড কপি করে দেওয়া গ্রুপে দিয়ে দিব। এই ডকুমেন্টটা না, এই ডকুমেন্টটা তো আপনাদের দিব আজকে, যে ডকুমেন্টে লিখলাম এই ডকুমেন্টের ভিতরে আমি আবার কোডটা দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার আপনি কি এখন হচ্ছে যে ক্লাসের আপনারা ভিডিওগুলো